তোর জন্য তো আমার নাম রেখে দিয়েছি, এজন্যই তো আমার নাম গফফার। তুই আমি মালিকের দরবারে এসে যখন তাওবা করবি, আমি মালিক তোর তাওবা কবুল করে নিব। আমি হলাম গফুর, তাওয়াবুর রহিম, আমি তাওবা কবুলকারী, দয়াবান। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। ताला बोलेन इल्लल्लाযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা নেক আমল করে এবং সৎকর্ম করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। নিরবিচ্ছিন্ন পুরস্কার বলা হয় যে পুরস্কারের কোনো চিহ্ন নাই, যার কোনো শেষ নাই, অসংখ্য অগণিত। লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। অন্য আয়াতের অংশ বিশেষের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কি পুরস্কার রয়েছে, নিরবিচ্ছিন্ন পুরস্কার। কি এমন পুরস্কার? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, এমন উদ্যান সমূহ, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। এমন জান্নাত আল্লাহ তাআলা মানুষদেরকে দান করবেন। শর্ত কি? শর্ত হলো আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর অনুকরণ করো। যদি আমি মাওলার ইবাদত করে, আমি মাওলার অনুসরণ করে যদি আমারে খুশি করতে পারিস রে বান্দা, আমি রব্বুল আলামিন এমন জান্নাত তৈরি করেছি যা কল্পনাও আসে না, যা তোমার ধারণার মধ্যে আসে না, ধারণার বাইরে, স্বপ্নের বাইরে, কল্পনার বাইরে, তোমার চিন্তা মস্তিষ্কের মধ্যে এর কোনো চিন্তা আসবে না। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করলেন। সৃষ্টি করার উদ্দেশ্য কি? একমাত্র একটাই উদ্দেশ্য, তা হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন নবী রাসূল? দুনিয়ার মধ্যে নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য আল্লাহ তাআলার একটাই। দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। ওয়া খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বড় সবল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর কুদরতওয়ালা, ক্ষমতাবান, সক্ষম, ক্ষমতাধর। মানুষ সৃষ্টি করলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করলেন। মানুষের চর্মচক্ষুর মধ্যে এতটুকু শক্তি, এতটুকু তাকত নাই যে শক্তি দিয়া, যে পাওয়ার দিয়া রব্বুল আলামিন তার মালিকের দিদার লাভ করতে পারবে। মানুষের চর্মকর্ণের মধ্যে এতটুকু শক্তি, এতটুকু পাওয়ারফুল কর্ণ নয় যে কর্ণ দিয়া মালিকের ওই কুদরতি আওয়াজ শুনতে পারবে।
মানুষের চিন্তাধারার সেই অন্তর এতটুকু সক্ষম নয় যে মালিকের হুকুম বিধানগুলো চিন্তা করে করে বের করতে পারবে। আল্লাহ তাআলা জন্য মানুষকে দুর্বল করে সৃষ্টি করার পরে মানুষের মধ্যে থেকে একটা জাতি নির্ধারণ করলেন, যা হলো খাস। আল্লাহ তাআলার খাস জাতিকে সৃষ্টি করে মানুষকে এবার উপদেশের জন্য তাদের চর্মচক্ষুর মধ্যে এতটুকু পাওয়ার দিলেন, তারা খোদার ওই কুদরত দেখতে পায়। মানুষের মধ্যে থেকে একটা খাস জাতিকে সৃষ্টি করলেন, তারা ওই আল্লাহ তাআলার কুদরতি আওয়াজকে শুনতে পায়, এমন ভাবে তাদের পাওয়ারফুল কর্ণ দিলেন, পাওয়ারফুল তাদের একটা অন্তর দিলেন, যে অন্তর দিয়ে সে মালিকের ওই কুদরতি বিধিবিধানগুলোর ব্যাপারে চিন্তা ধারণা করতে পারে। সেই চিন্তাধারা মানুষগুলোকেই বলা হয় নবী, সেই মানুষগুলোকেই বলা হয় রাসূল। তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে বিশেষ আকৃতিতে বিশেষভাবে সৃষ্টি করেছেন। তারা হলো মানুষের মধ্য থেকে দুনিয়ার সমস্ত মাখলুকাতের উৎকৃষ্ট, আর তার চাইতে তাদের মধ্যে আবার সবচাইতে উৎকৃষ্ট হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর খাঁটি উম্মত হয়ে যে কবরে যাইতে পারবে, সেই হলো প্রকৃত আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার নৈকট্য লাভকারী একজন প্রিয় বান্দা হিসেবে কবরে যাবে। আল্লাহ তাআলা নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটা কিতাব অবতীর্ণ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে তো ভুল দূরের কথা, কোনো সংশয় নাই। ভুল কাকে বলা হয়, সংশয় কাকে বলা হয়? ভুল বলা হয় যেটা বাহ্যিকভাবে ভুল, সেটা ধরতে গেলেই ভুল, বড় ধরনের, যা সাধারণ মানুষের চক্ষুর মধ্যে পড়ে। আর সংশয় বলা হয় যার মধ্যে কোনো সন্দেহ, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সন্দেহ তো থাকবে দূরের কথা, সন্দেহ করার কোনো সুযোগই নাই। এমন একটি কিতাব আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করলেন। আগে কি নবীর উপর প্রেরণ করেছেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা সূরা আহজাবের শেষের দিকে গিয়ে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কিতাবকে আসমানের উপর অবতীর্ণ করার জন্য প্রস্তুত করা হলো। আসমানকে যখন এই বেশের প্রস্তাব দেওয়া হলো, কুরআন তোমার উপর অবতীর্ণ করা হবে। ওয়াল আরদি, জমিনকে প্রস্তাব দেওয়া হলো। ওয়াল জিবালি, এবং পাহাড় সমূহকে প্রস্তাব দেওয়া হলো। আসমান তার বোঝা বহন করতে অস্বীকার করে দিল। জমিনকে বলা হলো, জমিন এবার অস্বীকার করে দিল। ওয়াল জিবালি, পাহাড় পর্বত সমূহকে এবার প্রস্তাব দেওয়া হলো, পাহাড় পর্বত সমূহ তা অস্বীকার করে দিল। কোরআনের এত দাম, কোরআনের এত দাম। আসমান বলে, আমি তো যোগ্য নই যে কোরআনের বোঝা বহন করব। জমিনকে বলা হলো, জমিন বলে, মাওলা আমি তো এত যোগ্য নই যে কোরআন বহন করব। পর্বত রাজিকে যখন প্রস্তাব দেওয়া হলো, পর্বত রাজি বলল, এ কোরআনের বোঝা বহন করতে আমি সক্ষম নয়। আমি পর্বত ভেঙে তুসমাসে চুরমার হয়ে নিষ্পেষণ হয়ে যাব, নাস্তা নাবুদ হয়ে যাব। فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان
ইনসান। মানুষকে তো দামি কেন করা হয়েছে? মানুষের তো মর্যাদা কেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে সবচাইতে সম্মানী করা হয়েছে। কেন করা হলো? সবচাইতে সম্মানী করার কারণ হলো বনি আদম ওয়া হামালাহাল ইনসান, অবশেষে মানুষ এই কোরআনের বোঝা বহন করার দায়িত্ব নিল। আর সেই ব্যক্তি কেউ নয়, তিনি হলেন আকরামদের তাজদারে মদিনা, সরওয়ার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হলাম আমরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছেন, এসে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা জিন্দেগীর মধ্যে দাওয়াত দিয়া গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার সমজাতি ভাইরা, শুনে নাও, তোমরা যে লাত মুর্জা উজ্জার ইবাদত করো, সেই উজ্জা কোন লাত মূর্তি কোন মাবুদ নয়, তোমাদের উপাস্য নয়। যত সমস্ত মাবুদের ইবাদত করো রে বান্দা, ও আমার সমজাতি শুনে নাও, এই সমস্ত মাবুদের ইবাদত ছেড়ে দাও। পাথরের মূর্তি তো নিজেই নড়তে পারে না, সে আবার তোমাকে কেমনে নড়াবে, তোমাকে কেমনে চলাবে? অর্থাৎ সফা পর্বতের মধ্যে নবী রাসূলুল্লাহ দাঁড়াইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জাতিদেরকে ডাকলেন, ও আমার মক্কার অধিবাসী সমজাতি ভাইরা, ও আমার কওমের গোষ্ঠীর লোকেরা, সফা পর্বতে দাঁড়িয়ে যখন এভাবে দাওয়াত দিলেন, মানুষ সবাই একত্রিত হলেন। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তির পূর্বে সবার কাছে ছিল আল্লাহ আমিন, সবার প্রিয় নবী মুহাম্মদ। নবীর ডাকে সবাই সাড়া দিয়ে আসলো। সবাই সাড়া দিয়ে আসার পরে নবী এবার দাওয়াত পেশ করে, ও আমার কওমের গর্তের মানুষরা, আমি তোমাদের সমজাতি ভাই, তোমাদের কওম থেকে একজন নগণ্য ব্যক্তি। আমি মুহাম্মাদের জিন্দেগীর 40টা বছর তোমাদের সামনে অতিবাহিত হয়ে গেছে। আমার চরিত্র সম্বন্ধে তোমাদের সবার ওই ধারণা আছে, সবার জানা আছে। আজকে তোমাদের কেমন একটা কথা বলতে চলেছি, এই কথা যদি তোমরা শুনো, আমার কথাকে তোমরা মেনে নিবা। সবাই বলল, কেন মানবো না? হ্যাঁ মুহাম্মদ, 40 বছর আমাদের সামনে আপনার জিন্দেগি অতিবাহিত হয়ে গেল, একটা মিথ্যা কথা বলেন নাই, একটা অযৌক্তিক কটুক্তি কথা বলেন নাই। আপনার কথা আমরা অবশ্যই মেনে নিব। নবী আবার যুক্তি খাটিয়ে বলেন, আল্লাহ বলেন, উদউনি ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হে নবী, আপনি আপনার কওমকে, আপনার জাতিকে, সমজাতি ভাইদেরকে, মানুষদেরকে আমার দিকে ডাকেন হিকমতের সাথে। নবী বললেন, আমি যদি খবর দেই এই পাহাড়ের ওই পাশে একদল দুশমন বাহিনী আছে, তারা তোমাদের উপর আক্রমণ করবে, অতি নিকটবর্তী হয়ে আক্রমণ করার জন্য তারা লুকিয়ে আছে, সুযোগ পাইলে তোমাদের উপর আক্রমণ করবে। তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবা? এবার সবাই বলল, আসমানের চন্দ্র যেমন সত্য, দিনের পরে যেমন রাত যেমন সত্য, রাতের পরে দিন যেমন সত্য, ও মুহাম্মদ তোমার কথা তেমন সত্য, অর্থাৎ আমরা অবশ্যই বিশ্বাস করব। এবার নবী বলেন যে যদি বিশ্বাস করে নাও, যদি বিশ্বাস করে থাকো, তাহলে একটা কথা শুনে নাও, পরিষ্কার রূপে শুনে নাও। তোমরা যে মালিকের ইবাদত করো, যে লাত মূর্তি উজ্জার ইবাদত করো, যারা কেউ তোমাদের মালিক নয়, কেউ তোমাদের খালিক নয়,
এত সমস্ত মূর্তি তোমাদের মালিক হতে পারে না। কোন লাত মূর্তি তোমাদের মালিক নয়, উজ্জা মূর্তি তোমাদের মালিক নয়। আর যত রকমের দেবদাসী নানা রকমের মূর্তিকে তোমরা পূজা করো, 360 জন মূর্তির পূজা করো, যতই মূর্তির পূজা করো, শুনে নাও এই পাথরের বানানো মূর্তি কারো মালিক হতে পারে না, মালিক হলেন আমার আল্লাহ। সুতরাং তোমরা শুনে নাও, যার ইবাদত তোমরা করতেছো তার ইবাদত যদি করে চলে যদি এভাবে যদি ইন্তেকাল করে যাও, তাইলে তোমাদের জন্য ওই যে বললাম একদল বাহিনী দুশমনের তোমাদের উপর আক্রমণ করার জন্য তৈরি প্রস্তুত আছে। শুনে নাও, তারা আর কোন দুশমন নয়, তারা প্রস্তুত আছে কবরের মধ্যে কবে আসবা আর কবে তারা ধরবে, তাহলে তারা হলো জাহান্নামের মধ্যে জাহান্নামে সেই ওই ফেরেশতারা জাহান্নামের রক্ষীরা, তারা তোমাদের উপর এমন আক্রমণ করবে যে আক্রমণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। অর্থাৎ তোমরা যদি এই সময় থাকতে সময় যদি তাওবা করে নাও আর মালিকের উপর যদি তোমরা তাওয়াক্কুল করো, মালিকের উপর ঈমান নিয়ে আসো, তাহলে তোমরা ওই আযাব থেকে বেঁচে যাবা, ওই জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবা, শত্রু থেকে বেঁচে যাবা তোমরা। অর্থাৎ তোমরা আজকে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চাচা হযরত আবু লাহাব সাথে সাথে দাঁড়িয়ে গেল। মক্কার নেতা আবু লাহাব, যে আবু লাহাব নবীর জন্মের সময় আবু লাহাবের যখন আবু লাহাবের ওই যে তার বান্দি তার দাসী তাকে খবর দিছিল, ও আবু লাহাব আমার মনিব, আপনার ছোট ভাইয়ের ঘরের মধ্যে একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম, যার আলো যার নূরের তাজাল্লিতে কেমন জানি পুরো ঘরটাই আলোকিত হয়ে যায়, সমস্ত মক্কা নগরে যেন আলোকিত হয়ে যায়। যে আবু লাহাব নবীর জন্মের খবর শুনে তার দাসীকে মুক্ত করে দিল, বলল দাসী এত বড় একটা সুসংবাদ তুমি আমাকে দিলা, যাও যাও, তোমাকে আজ থেকে চিরতরে সারা জীবনের জন্য তোমাকে মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে স্বাধীন। সে আবু লাহাব দাঁড়ালো, দাঁড়িয়ে বলল তাব্বাল্লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। কি ধরনের কথা বলো? আমাদের ধর্মকে তোমরা অস্বীকার করো, আমাদের ধর্মের উপর অবমাননা তুচ্ছ তাচ্ছিল্য করো, আমাদের ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করো, আমাদের ধর্মকে তোমরা হেয় প্রতিপন্ন করো। ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর বিরুদ্ধে এত বড় কথা আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ তো নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন, সমস্ত নবী সমস্ত ওলি আল্লাহর পাগল, সবাই আশিকে মাওলা, আর আমার আল্লাহ স্বয়ং আশিকে মুহাম্মদ, যার প্রেমেতে সবাই পাগল, আর তিনি হলেন মুহাম্মদের প্রেমে পাগল। এমন হইয়া আল্লাহর এই নবীর বিরুদ্ধে যখন আবু লাহাব যখন বদদুয়া দিল, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি তোমার জামাত ধ্বংস হও। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস আবু লাহাব এবং তার হস্তদ্বয়, তার উভয় হাতই ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। ওয়ামা কাসাব, আর যা সে উপার্জন করেছে তাও কোনো কাজে আসে নাই। সায়াসলা নারাও যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। সায়াসলা নারাও যাতা লাহাব, অচিরেই অবশ্যই অবশ্যই অচিরেই আবু লাহাবকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার কাঠ বহনকারী স্ত্রীকেও জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং কি আবু লাহাবের গলার মধ্যে শক্ত জাহান্নামের রশি পেঁচানো হবে। এই সমস্ত বদদুয়ার আয়াত সমূহ আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা নবীর বিরুদ্ধে এই ষড়যন্ত্রকে প্রশ্রয় দিলেন না। আর বর্তমান সময়ে আমরা এমন নবীর আশিক, এমন নবী পাগল, এমন নবীর উম্মত বলে দাবি করি, চোখের সামনে মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে গালি দেয়, নবীকে নিয়ে কুটাক্ষ করে, শেষ নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হিজড়া করে, আর আমরা নবীর আশিক হইয়া সেই ব্যক্তির সাথে আমরা চা দোকানের মধ্যে বসিয়া বসিয়া চা খাই। না জানি এই ব্যক্তির বিরুদ্ধে কথা বললে ব্যক্তি আমার দুশ্মন হয়ে যায়। আরে বান্দা, তুই নবীর বিরুদ্ধে যায় কথা বলে নবীর দুশ্মনকে নিজের বন্ধু বানাইতে গিয়া তুমি নবীকে নিজের দুশ্মন বানাই ফেলাইলা। যারা নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হিজড়া করে বেড়ায়, আমরা নবীর উম্মত বলে দাবি করি, নবীর খাঁটি আশিক বলে দাবি করি, অথচ তাদের সাথে আমাদের উঠা বসা চলাফেরা সবকিছু তাদের সাথে। মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করত, নবীকে যদি ভয়, নবীর উম্মত যদি খাঁটি উম্মত হইতো, আশিকে রসুল নিজেকে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে আশিকে রসুল তারাই যারা নবীর দুশ্মনকে একটুও প্রশ্রয় দেয় না। নবীর দুশ্মন পাইলেই কোনো কথা নাই, নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধের উপর আঘাত আনছে, নবীর খতমে নবুয়তের সিংহাসনের উপর আঘাত আনছে, নবীর মর্যাদার উপর আঘাত আনছে, তার কোনো ছাড় নাই, তাকে বাংলার জমিন থেকে তাড়াতেই হবে। এই স্লোগান নিয়ে যারা রাজপথে নেমে পড়ে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, নবীর সম্মানের জন্য, খতমে নবুয়তের সিংহাসনের উপর আঘাত না আনতে গিয়া আল্লাহ তাআলার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে রক্ষণাবেক্ষণ করতে গিয়া শেষ নবীর আখেরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য যারা রাজপথের মধ্যে নিজের পরোয়া না করে, নিজের রক্তের পরোয়া না করে আল্লাহ তাআলার জন্য মিছিল নিয়ে বের হয়ে যায়, তারাই হলো খাঁটি উম্মত, তারাই হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তারাই হলো আশিকে রসুল, তারাই প্রকৃতপক্ষে নবীর আশিক, নবীর প্রকৃত উম্মত। আর এখনকার যুগে আমরা বর্তমানে এমন কাজ করে থাকি যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, খতমে নবুয়তের উপর আঘাত আনেন, খতমে নবুয়তকে তারা স্বীকার করে না। আল্লাহ তাআলা অথচ রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতমে নবুয়ত, খতমে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এভাবে প্রেরণ করার পরে নবুয়তের দরওয়াজা, নবুয়তের সেই দরওয়াজাকে আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আর আমরা মানি না, আমরা বর্তমানে কাদিয়ানীকে আমরা বর্তমানে খতমে নবী হিসেবে গ্রহণ করে নেই, কাদিয়ানীকে নবী হিসেবে আমরা স্বীকার করি। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস কই গেছে? অথচ আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর আমরা বর্তমানে নবীর সেই শেষ নবীর শেষ নবী হিসেবে দাবি করি না। এরা মুসলমান নবীর উম্মতের দল, মরতে হবে একবার আমাদেরকেও
যদি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যদি কবরে যায়, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কবরে যায়, নবীর আশিক হইয়া যদি কবর না যেতে পারি, নবীর সেই খাঁটি উম্মত হিসাবে যদি কবর না যেতে পারে, যদি নবী বলেন সুহকান সুহকান, ওই যে হাউজে কাউসারের পার্শ্ব থেকে যদি নবী আমারে না চিনে, আর নবী যদি বলে সুহকান সুহকান, এখান থেকে চলে যাও, দূর হও, তাহলে আমাদের কি হবে উপায়? আমরা বর্তমানে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা আল্লাহর বিরোধিতা করে, তাদের হুকুম মানতে গিয়া, তাদেরকে খুশি রাখতে গিয়া আমরা আল্লাহর বিরোধিতা করে ফেলি। অথচ আল্লাহ তাআলার নবী হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, লা তুআতা লি মাখলুকিন ফি মাশিয়াতিল খালিক, লা তুআতা লি মাখলুকিন ফি মাশিয়াতিল খালিক। আল্লাহর আনুগত্য বাদ দিয়া আল্লাহ তাআলাকে বেজার করিয়া কোন মাখলুকের আনুগত্য করা হারাম। যেই নেতা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র বের করে, যেই নেতা বলে নবী শেষ নবী নয়, বা নবীর বিরুদ্ধে অনেক কথা বলে, নবীকে মিথ্যা হাই প্রতিপন্ন করে, আমরা আজকে মিছিল বের করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু দেখো নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সে ফুলের মতো পবিত্র কখনো হইতে পারে না। সেই নেতার বিরুদ্ধে খোঁজ নাও, সেই নেতার বিরুদ্ধে তুমি যখন সারা দেশের মধ্যে তুমি তোলপাল করে খোঁজ নাও, দেখবা তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়, তোমার নেতার চরিত্র মদার মার্কা পবিত্র। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে একমাত্র আর জিন জাতিকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার কারো ইত্তেবা করার জন্য তাদেরকে সৃষ্টি করা হয় নাই। আরে বান্দা, দুনিয়ার সব কিছু তোর গোলামি করবে, তুই শুধু আমি মালিকের গোলামি কর। ওই যে আসমানের সূর্য তোর গোলামি করে, চন্দ্র তোর গোলামি করে, জমিনের মধ্যে সমস্ত মাখলুকাত তোর গোলামি করে রে বান্দা। গাছ তোর গোলামি করে, বাতাস তোর গোলামি করে, নদী তোর গোলামি করে, মাছ তোর গোলামি করে, সব কিছু তোর গোলামি করে, সবাই তোর ইত্তেবা করে, তোর গোলাম। বান্দারে তুই শুধু আমি মালিকের গোলামি কর। বান্দারে তোর যদি দিনের বেলা যদি তোর সূর্যের আলো না থাকলে তুই বাঁচতি না। বান্দারে রাতের ওই চন্দ্রের কিরণ যদি না দেওয়া হতো তুই বাঁচতি না। বান্দারে রাত দিন না দিলে তুই বাঁচতি না। তোর শরীরে এক এক সময় এক এক রকমের আবহাওয়ার প্রয়োজন রে বান্দা। আরে বান্দা, তোর জন্য দুনিয়ার মধ্যে বিভিন্ন ফল ফ্রুটের গাছ উৎপন্ন করলাম। এই গাছের ফলগুলো বিভিন্ন রকমের স্বাদ হয়, বিভিন্ন রকমের রং। আল্লাহ তাআলা সূর্যকে এমন ভাবে সৃষ্টি করলেন, সূর্যের মধ্যে 7টা রং লুকায়িত আছে। দুনিয়ার মধ্যে যে সমস্ত ফল ফ্রুট গাছের মধ্যে যে প্রকৃতির রংটা হয়, প্রাকৃতিক রং 7 ধরনের মধ্যেই হয়। বান্দারে বিভিন্ন রকমের রং দিয়া তোর জন্য এই ফুল ফ্রুট এবং গাছগুলো আমি উৎপন্ন করলাম। সূর্য এসে, সূর্যের কিরণ এসে দুনিয়ার মধ্যে এই গাছের মধ্যে ফলের মধ্যে রং দিয়া দেয়। আরে বান্দা, এই চন্দ্রের মধ্যে হাজার হাজার রকমের স্বাদ লুকায়িত আছে রে বান্দা। এই চন্দ্রের আলো সে যখন দুনিয়ার মধ্যে ফলের মধ্যে পড়ে, ফলগুলো বিভিন্ন রকমের স্বাদ দ্বারা পূর্ণ হয়ে যায়, স্বাদ দেওয়া সাধন হয়ে যায়। এর বান্দা বিভিন্ন রকমের স্বাদ সেই চন্দ্র এসে তোর এই ফলের মধ্যে দিয়া যে, যাতে করে তুই খাওয়ার মধ্যে তোর সুস্বাদ লাগে, মজা লাগে, তুই একটু শান্তি পাস। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সমস্ত নিয়ামত দিলেন,
সব কিছু নিয়ামত দেওয়ার পরে মালিকের ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা গুনাহ করছিস, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই আমার নাফরমান বান্দা হওয়া সত্ত্বেও তোর কাছ থেকে আমি কোনো রিজিক ছিনাইয়া নেই নাই, তোর খাওয়া বন্ধ করি নাই, অক্সিজেন বন্ধ করি নাই, তোর হায়াত কমাইয়া দেই নাই রে বান্দা। আমি আল্লাহ তোর প্রতি নারাজ। তবে বান্দা তুই যদি একবার আমি মালিকের দিকে ফিরে আসিস, আমি মালিককে একবার ডেকে বলিস, ও মালিক আমি জীবনে ভুল করছি, আমাকে মাফ করে দাও, না বুঝিয়া ভুল করছি রে বান্দা, আল্লাহ মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দারে তোর জন্য তো আমার নাম রেখে দিয়েছি, এজন্যই তো আমার নাম গফফার। তুই আমি মালিকের দরবারে এসে যখন তাওবা করবি, আমি মালিক তোর তাওবা কবুল করে নিব। আমি হলাম গফুর, তাওয়াবুর রহিম, আমি তাওবা কবুলকারী, দয়াবান। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষা করতে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে পাঠিয়েছেন। পরীক্ষায় যারা পাস করবে তাদের জন্য সুসজ্জিত জান্নাত রেখেছেন, যারা পাস করবে না তাদের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন। তা আমরা দুনিয়ার মধ্যে এসে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমরা আল্লাহ তাআলার আনুগত্য করতে, আমরা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার আনুগত্য থেকে আমরা ফিরে যাই, অন্য রাস্তায় চলে গেছি, আল্লাহ তাআলাকে ভুলে গেছি, শয়তানের পথে পা বাড়িয়েছি। আল্লাহ তাআলা বলে, কোনো সমস্যা নাই, আমি মাওলার দরবারে একবার তাওবা কর, আমি মাওলা তোর তাওবা কবুল করে নিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে আল্লাহ তাআলার বান্দারা, হে ওই মুমিনরা তাওবা করো আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা তোমাদের তাওবাকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা তওবার সুসংবাদ মানুষের জন্য রেখেছেন। আল্লাহ তাআলা নিজের নামটিও রেখেছেন গফফার, নিজের নামটিও রেখেছেন গফুর। আল্লাহ তাআলার দিকে আমরা যেন ফিরে আসি। সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে আমরা গবেষণা করে যেন আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।